আজকে হচ্ছে আমি ইনস্ট্যান্ট জিলাপি বানাবো আর এর জন্য এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ আর নিয়েছি 1 কাপের চাইতে একটু কম পানি। তারপর হচ্ছে একটু দিলাম ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, যাতে করে কালারটা দেখতে সুন্দর হয়। এই কারণে আমি এখানে ফুড কালার দিয়েছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে দিলাম 2টা এলাচ একটু সুঘ্রাণ বাড়ানোর জন্য। তারপর এগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে চিনিগুলো যাতে গলে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। ভালো করে আমি এটা নাড়াচাড়া করব। আর হচ্ছে হাত দিয়ে চেক করতেছিলাম এটা আঠালো ভাব আসতেছে কিনা। বারবার চেক করে আমি হচ্ছে দেখতেছি এটা যতক্ষণ না পর্যন্ত একতার পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নেব। তারপর হচ্ছে এটা ফুটে আসলে একতার পরিমাণ চলে আসলে তখন হচ্ছে আমি এখানে লেবুর রস ইউজ করতেছি। লেবুর রস দিয়ে তারপর হচ্ছে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এই ইনস্ট্যান্ট জিলাপিটার অনেক সুবিধা। এটা খুব ঝটপট বাসায় বানানো যায় আর খুব মচমচে হয়। খেতে কিন্তু কোনো অংশেই দোকানের চাইতে কম হয় না। তো যাই হোক এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি 1 কাপের মতো। আর লাগবে আমার একটা ইনো। আর কিছুই লাগবে না। শুধু এই 2টা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমার এই জিলাপিটা হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে অল্প, অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমার 1 কাপ ময়দার জন্য আমার 1 কাপের চাইতে একটু কম পানি লেগেছে। তো এটা আমি বারবার এভাবে করে চটকিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটাতে হবে। এটা যত ভালোভাবে ফেটাবে ততই মানে এটা স্মুথ হবে। এই ব্যাটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে জিলাপির যে কোয়ালিটি সেটা। তো এটাকে আমি বারবার হচ্ছে কষলিয়ে, কষলিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একদম মসৃণ হবে, দেখতেই বোঝা যাবে। তারপর হচ্ছে এটা আরো পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য এটাকে উপর থেকে ধরলে একদম মানে প্লেন হয়ে পড়বে। তো এই তো আমার এটা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি একটা সসের বোতলে নিয়ে নিব। আর এটা সসের বোতলে নিয়ে তারপর হচ্ছে আমি জিলাপিটা বানিয়ে নিব। আমার কাছে সসের বোতল ছিল, এই কারণে আমি সসের বোতল এখানে ইউজ করছি আমার সুবিধার জন্য। তো আপনারা চাইলে পাইপিং ব্যাগে বা শক্ত কোনো পলি ব্যাগে, যেমন আটার পলি আছে, তারপর চিনি গুঁড়া চালের যে পলি ব্যাগ ওগুলোতে কিন্তু নিয়ে তারপর এভাবে করে মানে ওই আর জিলাপিটা বানানো যায়। এটার একটা সাইডে একটা কোণায় হচ্ছে কেটে জিলাপিটা সুন্দর করে বানানো যায়। আবার চাইলে একটা সুতির কাপড়েও কিন্তু এগুলো জিলাপিটা বানানো যায়। দোকানে যেরকম করে আরকি। তো যাই হোক এই সসের বোতলটাই আমার কাছে সুবিধা মনে হলো। যার কারণে আমি এটা দিয়েই করে নিচ্ছি। এই জিলাপিটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। খুব জোরে তাপ দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উপর দিকে ভেসে আসে। একদম পারফেক্টভাবেই আমার এটা হয়েছে। আর এটা পারফেক্টভাবেই মুচমুচে করে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব একটা সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝতে হলে যখন বুদবুদনিটা কমে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি গরম, গরম থাকা অবস্থায় হচ্ছে চিনি শিরার মধ্যে এটা আমি ডুবিয়ে নিব। কয়েক সেকেন্ড ডুবালেই কিন্তু সম্পূর্ণভাবে এটা চিনি শিরাটা চুষে নিবে। খুব একটা সময় লাগে না। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যায়। মানে চিনির শিরা একদম টইটুম্বর হয়ে যায় এটার ভিতরে গিয়ে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে ভালোভাবে চিনির শিরাটা ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এই তো আমার রেডি হয়ে গেল জিলাপি, ইনস্ট্যান্ট জিলাপি। এটা আমার তেমন একটা দেখতে ভালো না হলেও কিন্তু খাওয়ার স্বাদটা কোনোভাবেই কোনো অংশেই কম না। একদম মুচমুচে হয়েছে, রসালো হয়েছে। আমি কিন্তু সাধারণত মুচমুচে যে জিলাপিগুলো থাকে সেগুলোই বেশি পছন্দ করি। আমি খুব মোটা, মোটা জিলাপি যেগুলো আছে ওগুলো পছন্দ করি না। এরকম চিকন রেশমি জিলাপিগুলোই আমার বেশি পছন্দের। তো এইভাবে করে আপনারা ইনস্ট্যান্ট জিলাপিটা বাসায় খুব অল্প সময়ে কিন্তু অল্প উপকরণেই বাসায় বানিয়ে নিতে পারেন।